এই অংশটি শুরু করার পূর্বেই আমি আপনাদের অবগত করছি যে স্বামীজি এই অংশে কতগুলি শ্লোক বলেছেন। এই শ্লোকগুলি আমি না বলে তার যে অর্থ স্বামীজি বলেছেন সে অর্থগুলি আপনাদের সামনে উপনীত করব। প্রত্যেকের কর্তব্য নিজের আদর্শে নিজের জীবন তৈরি করার চেষ্টা করা। অন্য ব্যক্তির আদর্শ নিয়ে তার মতো জীবন তৈরি করার চেষ্টা করার থেকে নিজের আদর্শে নিজের জীবন তৈরি করার চেষ্টা করা অপেক্ষাকৃত ভালো উপায়। অপরের আদর্শ হয়তো জীবন পরিণত নাও হতে পারে। মনে করো আমরা একটি শিশুকে একেবারে 20 মাইল ভ্রমণ করতে বললাম। শিশুটি হয় মরে যাবে, নয়তো হাজারে একজন এমন শিশু আসবেন যিনি 20 মাইল কোনো রকমে হামাগুড়ি দিয়ে নিস্তেজ ও মৃতপ্রায় হয়ে গন্তব্যস্থলে পৌঁছাবেন। সবসময় আমরা মানুষের সাথে এরকম ব্যবহার করে থাকি। কোনো সমাজের সব নারী পুরুষ এদের মন একরকম নয়, সবার ধারণ শক্তি ও কর্মশক্তি একরকম নয়। তাদের আদর্শগুলিকে অবমাননা করার অধিকার আমাদের নেই। প্রত্যেকে নিজের আদর্শে পৌঁছানোর জন্য চেষ্টা করুক। আমাকে তোমার ও তোমাকে আমার আদর্শ দিয়ে বিচার করা ঠিক নয়। ওক গাছের আদর্শে আপেল গাছের আদর্শে ওক গাছের আদর্শ বিচার করা ঠিক নয়। আপেল গাছকে বিচার করতে হলে আপেল ও ওক গাছকে বিচার করতে হলে ওক গাছের আদর্শ দিয়ে বিচার করতে হবে। বহুত্বের মধ্যে একত্বই সৃষ্টির পরিকল্পিত নিয়ম। ব্যক্তিগতভাবে নারী পুরুষের যতই ভেদাভেদ থাকুক না কেন, আসলে তা এক। বিভিন্ন চরিত্র এবং বিভিন্ন শ্রেণীর নারী পুরুষ সৃষ্টির নিয়মের স্বাভাবিক বৈচিত্র্য মাত্র। এই কারণে একই আদর্শ দিয়ে সকলকে বিচার করা অথবা সবার সম্মুখে এক আদর্শ স্থাপন করা উচিত নয়। এই রকম কর্মের নিয়ম কেবল অস্বাভাবিক যুদ্ধের সৃষ্টি করে। তার ফল এমন হয় যে মানুষ নিজেকে ঘৃণা করতে শুরু করে এবং তার ধার্মিক ও সৎ হওয়ার পথে বাধা সৃষ্টি করে। আমাদের কর্তব্য প্রত্যেক ব্যক্তিকে তার নিজের আদর্শ অনুসারে চলার জন্য উৎসাহিত করা এবং সাথে এটাও দেখতে হবে যে ওই আদর্শ সত্যের কতটা নিকটবর্তী। হিন্দুদের শাস্ত্র ও ধর্মনীতি বিষয়ক বইয়ে ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ ও সন্ন্যাস আশ্রমের যে নিয়মগুলি দেওয়া হয়েছে তা অতি প্রাচীনকাল থেকে হিন্দুরা স্বীকার করে আসছে। হিন্দু শাস্ত্র মতে সাধারণ মানুষের ধর্মচর্চা বাদ দিয়েও তাদের জীবনে বিশেষ বিশেষ কর্তব্য আছে। হিন্দুদের প্রথমে ব্রহ্মচর্য আশ্রমে ছাত্ররূপে জীবন আরম্ভ করতে হয়, তারপর বিবাহ করে গৃহী হতে হয়। বৃদ্ধ অবস্থায় হিন্দুরা গৃহস্থ আশ্রম থেকে অবসর গ্রহণ করে বানপ্রস্থ আশ্রম গ্রহণ করেন ও সবশেষে সংসার ছেড়ে সন্ন্যাসী হন। বিভিন্ন আশ্রম অনুসারে জীবনের বিভিন্ন স্তরে বিভিন্ন কর্তব্য করার কথা বলা হয়। এই আশ্রমগুলির মধ্যে কোনটি কারোর থেকে বড় নয়। যিনি বিয়ে না করে ধর্ম কাজে নিজেকে উৎসর্গ করেছেন তার জীবন যত মহৎ, বিবাহিত ব্যক্তির জীবনও ততই মহৎ। সিংহাসনে অধিষ্ঠিত রাজা যতটা মহান ও গৌরবান্বিত, রাস্তার ঝাড়ুদারও ততটাই। রাজাকে সিংহাসন থেকে উঠে ঝাড়ুদারের কাজ দাও, দেখো তিনি কতটা করতে পারেন। আবার ঝাড়ুদারকে নিয়ে সিংহাসনে বসাও, দেখো সে রাজকার্য কিভাবে চালায়। সংসার থেকে সংসার ত্যাগী মহান, এ কথা বলা বৃথা। সংসারে স্বতন্ত্র থেকে স্বাধীনভাবে সহজ জীবনযাপন করা অপেক্ষা সংসার থেকে ঈশ্বর উপাসনা করা অনেক কঠিন কাজ। আজকাল ভারতে এই 4টি আশ্রম কেবল গৃহস্থ ও সন্ন্যাস এই 2টি আশ্রমে উপনীত হয়েছে। গৃহস্থরা বিবাহ করে ও সামাজিক কর্তব্য করে যান,
আর সংসার ত্যাগীরা তার সব শক্তি কেবল ধর্মের জন্য নিয়োজিত করেন। তিনি কেবল ঈশ্বর উপাসনা করবেন ও ধর্ম শিক্ষা দেবেন। মহানির্বাণতন্ত্র থেকে এ বিষয়ে কিছু বলছি। এগুলি শুনলে তোমরা বুঝবে গৃহস্থ হওয়া ও গৃহস্থের কর্তব্য ঠিকঠাকভাবে পালন না করা অতি কঠিন। এরপর স্বামীজি একটি শ্লোক বলেছেন, যার অর্থ গৃহস্থ ব্যক্তি ঈশ্বর পরায়ণ হবে, ব্রহ্মজ্ঞান লাভ যেন তার জীবনের চরম লক্ষ্য হয়। তবুও তাকে সর্বদা কর্ম করতে হবে, তার নিজের পুরো কর্তব্য পালন করতে হবে এবং সে যাই করবে তাই তাকে ব্রহ্মে সমর্পণ করতে হবে। কর্ম করো কিন্তু ফলের আশা করো না। মানুষকে সাহায্য করো কিন্তু তার কাছ থেকে কৃতজ্ঞতা আশা করো না। সৎকর্ম করো কিন্তু এতে নাম যশ হলো কিনা তার দিকে দেখো না। এটি জগতের সবচেয়ে কঠিন ব্যাপার। জগতের লোক যখন প্রশংসা করে তখন বড় কাপুরুষেরাও সাহসী হয়। সমাজে অনুমোদন ও প্রশংসা পেলে নির্বোধ ব্যক্তিরাও ভালো কাজ করতে পারে, কিন্তু কারো নাম বা প্রশংসা না চেয়ে বা সেদিকে না তাকিয়ে সবসময় সৎকর্ম করা প্রকৃতপক্ষে সব থেকে বেশি স্বার্থ ত্যাগ। এরপর একটি শ্লোক স্বামীজি বলেছেন, তার অর্থ গৃহস্থের প্রধান কর্তব্য জীবিকা অর্জন, কিন্তু তাকে বিশেষ লক্ষ্য রাখতে হবে মিথ্যা কথা বলে, প্রতারণা করে বা চুরি করে যেন জীবিকা অর্জন না করা হয়। আর তাকে মনে রাখতে হবে তার জীবন ঈশ্বরের সেবার জন্য, দরিদ্র ও অভাবগ্রস্তদের সেবার জন্য। এরপর স্বামীজি আরেকটি শ্লোক বলেছেন, যার অর্থ মাতা পিতাকে সাক্ষাৎ দেবতা বলে জানবে। গৃহস্থ ব্যক্তি সবসময় সযত্নে তাদের সেবা করবে। এরপর আরেকটি শ্লোক স্বামীজি বলেছেন, যার অর্থ যদি মাতা পিতা সন্তুষ্ট থাকে তবে সেই ব্যক্তির প্রতি ভগবানও খুশি থাকেন। হে মাতা পার্বতী, তুমিও তার প্রতি খুশি হও। এরপরে আরেকটি শ্লোক, যার অর্থ পিতামাতার সামনে দুর্ব্যবহার, পরিহাস, চঞ্চলতা ও ক্রোধ প্রকাশ করো না। যে সন্তান পিতামাতার সাথে কর্কশ ব্যবহার করে না সেই প্রকৃত ভালো সন্তান। বাবা মাকে দেখে, শ্রদ্ধার সাথে প্রণাম করে, তাদের সামনে দাঁড়িয়ে থাকে, যতক্ষণ না তারা বসতে বলেন ততক্ষণ বসেন না। এরপরে আরেকটি শ্লোক, যার অর্থ মা বাবা, ছেলে, স্ত্রী, ভাই, অতিথিদের খেতে না দিয়ে যে নিজের পেট ভরে সে পাপ করে। তারপরে আর একটি শ্লোক, যার অর্থ বাবা মায়ের থেকে আমরা এই শরীর পেয়েছি, তাই শত কষ্ট স্বীকার করেও তাদের খুশি রাখা উচিত। এরপরে আরেকটি শ্লোক, যার অর্থ স্ত্রী বা পত্নীর প্রতিও গৃহস্থের বা স্বামীর কিছু কর্তব্য আছে। স্বামী কখনো স্ত্রীকে প্রহার বা শাস্তি দেবে না, তাকে মায়ের মতো লালন পালন করবে। আর যদি সেই স্ত্রী সাধিকা বা পতিব্রতা হয় তবে অতি কষ্টতেও তাকে ছেড়ে দেবে না। শিক্ষিত ব্যক্তি নিজের স্ত্রী থাকা সত্ত্বেও অন্য স্ত্রীকে নিজের স্ত্রীর মতো স্পর্শ করবে না, এমন করলে নরকে ঠাঁই হয়। জ্ঞানী ব্যক্তিরা অন্য স্ত্রীর সাথে নির্জনে শয়ন বা বাস করবেন না। স্ত্রীলোকের সামনে খারাপ কথা বলবেন না এবং নিজের ক্ষমতা দেখাবেন না। ধন, বস্তু, প্রেম, শ্রদ্ধা, বিশ্বাস ও সুন্দর কথা দিয়ে সবসময় স্ত্রীকে শান্তি প্রদান করবেন। কখনো তার প্রতি অপ্রিয় আচরণ করবেন না। হে মাতা পার্বতী, যে ব্যক্তির উপর পতিব্রতা স্ত্রী সন্তুষ্ট থাকেন সে নিজের ধর্ম সুন্দরভাবে পালন করছেন এবং সে তোমার প্রিয়। তারপরে একটি শ্লোক, যার অর্থ ছেলেমেয়ের প্রতি গৃহস্থের কর্তব্য এমন 4 বছর পর্যন্ত তাদের লালন পালন করবেন। তাদের 16 বছর পর্যন্ত নানান রকম সদ্গুণ ও সৎ শিক্ষা দেবেন।
20 বছর হলে তাদের বাড়ি ঘরের কাজে যেতে দেবেন। তারপর তাদের নিজের মনে করে নিজের স্নেহ ও ভালোবাসা দেবেন। এভাবে মেয়েকে পালন করতে হবে, অতি যত্ন সহকারে শিক্ষা দিতে হবে ও ধনরত্নের সাথে কোনো শিক্ষিত বরকে সম্প্রদান করতে হবে। গৃহী ব্যক্তি, ভাই বোন, তাদের ছেলে মেয়ে, নিজের বংশধর, বন্ধু ও নিজের ভালো চাওয়া লোকগুলোকে প্রতিপালন ও তারা সন্তুষ্ট হয় এমন করতে হবে। গৃহস্থ ব্যক্তিকে নিজের ধর্ম পালন করতে হবে, সমস্ত গ্রামবাসী ও উদাসীনগণকে প্রতিপালন করবে। হে দেবী, ক্ষমতা থাকার সত্ত্বেও যদি গৃহস্থ এমন আচরণ না করে তবে তাকে তুমি পশু বলেই জেনো। সে লোক সমাজে নিন্দনীয় ও পাপী।